8ই মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাগেরহাট জেলার মোট 3টি উপজেলা, সদর উপজেলা সহ 3টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী চেয়ারম্যান পদে 3 জন মাত্র প্রার্থী থাকায় ইতিমধ্যে তারা বিজয়ী হয়েছেন। পাশাপাশি বাগেরহাট কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনে 4 জন চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন, 2 জন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন এবং 3 জন নারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন। অন্যদিকে রামপাল উপজেলা পরিষদে 4 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাইস চেয়ারম্যান পদে এবং 2 জন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে নির্বাচনে প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের কাছে, তাদের বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দিচ্ছেন, ইতিমধ্যে তাদের মন জয় করবার চেষ্টা করছেন, নিজেদের পক্ষে নির্বাচনে নিজেরা জয়যুক্ত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন এবং একটা আনন্দঘন পরিবেশে আমাদের বাগেরহাটে এবার নির্বাচন হতে যাচ্ছে। আমি এবার যাচ্ছি একজন ভোটারের কাছে, তিনি কেমন ভাবছেন এবারের নির্বাচন। যে যার যার ভোট, জনগণের ভোট যার যার অধিকার তার কাছে ফিরিয়ে দিয়েছে, যে যার যার ভোট অনুযায়ী তারা দিতে পারবে, যারা ভালো লাগে তাকে তারা ভোট দেবে। সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এখানে সবচেয়ে সুষ্ঠুভাবে একেবারে নিরপেক্ষ ভোট হবে, কোনো নির্বাচনে কোনো জয় ঝামেলা সৃষ্টি হবে না। এখানে একটা জিনিস না বললে নয় যে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ ভোটারের থেকে নারী ভোটারের সংখ্যা অনেক বেশি, তাই নারী ভোটাররা যাকে নির্বাচনে ভোট দিবেন তারই নির্বাচন হওয়ার সুযোগ এখানে তৈরি হয়েছে। আর যতটুকু জানা যাচ্ছে এখানে কোনো দলীয় প্রতীক না থাকায় সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রেখে স্থানীয়রা বিভিন্নভাবে তারা তাদের নির্বাচনের ভোট দিবেন বা দিতে পারছেন এবং তাদের সবার প্রত্যাশা যোগ্য নেতা আসবেন, তারা উন্নয়নের জন্য কাজ করবেন, এই রকম প্রত্যাশা করছেন এখানকার সর্বস্তরের জনগণ। বাগেরহাট থেকে আমি খন্দকার আকমাল উদ্দিন।